আই ডোন্ট কষ্ট এখানে অনেক টেনশনে থাকেন আমার অনেক সময় খারাপ লাগে যে আজকে আপনি বিদায় নিচ্ছেন সহগুলো আপনি একটু অনুভূতিটা একটু বলছেন। এটা আমার জন্য খুব মর্মপীড়াদায়ক। চলে যাচ্ছে এখান থেকে। আমি আগে এতখানি ফিল করিনি, কিছুদিন থেকে কয়েকদিন সাথে খুব খুব ফিল করছি আমি। আমার খুব খারাপ লাগছে, আমি খুব মিস করবো। কিন্তু মানে মিশনকে আমি খুব মিস করবো, এই জন্য যেটা আমার যে বাড়ির মতো হয়ে গেছিল। লোকজন অত্যন্ত ভদ্র, অত্যন্ত বিনীত এবং খুব সাহায্যকারী। আমি খুবই হারাবো এদের। স্যার, আপনি আসার পর আপনাকে যে উদ্দেশ্যে সরকার এখানে পোস্টিং দিয়েছেন এবং এটা সর্বপ্রথম আপনাকেই এই ধরনের একটা দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে, তো সেটাতে আপনি কতটুকু সফল বলে মনে করেন, আবার কতটুকু করতে পেরেছেন এই সময়টার মধ্যে? খুব সামান্য সফলতা, সামান্য, আর অসাফল্য বলবো না। এর সফলতার পরিধি কিন্তু অনেক বড়, অনেক বড়। সংস্কৃতির ব্যাপ্তি বিস্তৃতি অনেক বড়। ওই পর্যায়ে যেতে যাওয়ার ক্ষমতা আমার মতো লোকের নাই। আরও অনেক ডাইমেনশন দরকার আছে, অনেক উদ্যোগ দরকার আছে। সরকারের তরফ থেকে আছে, যে চালাচ্ছে তাকে দরকার আছে, তার পিছনে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার দরকার আছে। আমি আমার নিজের ধারণা হচ্ছে খুব সামান্য সাফল্য আমরা আনতে পেরেছিলাম। এই জন্যে ডক্টর মোমেন, যিনি আমাদের এখানকার অ্যাম্বাসেডার, তার যে অবদান সেটা আমি কখনো ভুলব না। যে দায়িত্বটা স্যার পালন করেছেন, এই যে এটা প্রথম এই পোস্টটা এখানে, তো এটা কি ভবিষ্যতে কন্টিনিউশন বা কন্টিনিউ করার দরকার আছে? এটা আমি চাচ্ছি এটা যে কালচারাল ডিপ্লোমেসির খুব প্রয়োজন আছে। এই তারা যে বন্ধুত্ব অর্জন করবো তার একটা স্থায়ী কিংবা তার একটা সৌরভী আলাদা। ডিপ্লোম্যাটিক যে কূটনৈতিক যে ডিপ্লোমেসি, তার পিছনে একটা উদ্দেশ্য কাজ করছে। কালচারাল ডিপ্লোমেসির পিছনে কিন্তু স্বার্থহীনতা কাজ করছে। বাংলাদেশ সরকারের স্যার এই বিষয়ে আপনার পরামর্শটা কি স্যার? অবশ্যই আমি বলবো যে এই পোস্টটা থাক এখানে। এটা কোনো রাজনৈতিক পোস্ট না, এটা একটা রেগুলার পোস্ট হয়ে থাকুক, রেগুলার পোস্ট হোক এবং এর দায়িত্ব বাড়িয়ে দেওয়া হোক। এর কর্মপদ্ধতির বিস্তারটা অনেক বড় করা হোক এবং এই জন্যে আলাদা স্বতন্ত্র একটা উইং করা হোক, এই জন্যে কালচারাল উইং করা হোক। আচ্ছা, এখানকার যে দায়িত্ব পালনকালীন সময়ে প্রবাসীরা আপনার কী ধরনের সহায়তা করেছে, আপনি সেটা কি অসাধারণ, অপূর্ব। এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য বা কোনো পরামর্শ আছে কি এখানকার? আমাদের নিউ ইয়র্কে যে প্রবাসী যারা আছেন তারা তো এখন অর্থনৈতিক সংগ্রাম করছেন, এখানে নিজেরা সেট করতে পারছেন না, আরও সময় লাগবে। কিন্তু তারা এর মধ্যেও যে তারা বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, এটা কিন্তু অসাধারণ। এটা একবারে অত্যন্ত দৃষ্টান্তমূলক এই কাজ করছেন এরা, দৃষ্টান্তমূলক। আমি ওদের কাছ থেকে যা পেয়েছি তার তো তুলনা নাই। বাঙালি সংস্কৃতি, বাঙালি ভাষার এখানে সম্ভাবনা কি কতটুকু দেখছেন এখানে? খুব খুব বেশি। শুধু এখানকার বাঙালিদের মধ্যে না, এই যারা বাংলা ভাষা সমৃদ্ধ হবে, যে ডায়াসপোরা থেকে আমরা যে শব্দগুলি ব্যবহার করছি, গ্রহণ করছি, এটা বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে। এবং এখানকার মেন স্ট্রিমে যে সংস্কৃতি আছে সেটা আমাদের নাটকে, থিয়েটারে অনেক বেশি কাজ করবে। অনেক বড় জায়গায় আমরা এসে পৌঁছেছি, অনেক বড় জায়গা। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা নিউ ইয়র্ক চিনতাম না, পৃথিবী চিনতাম না। এখানকার যে দায়িত্ব পালনকারী এমন কোনো স্মৃতি আছে যে সেটা কি? আমাদের এখানে এখন পর্যন্ত আমার গুণাতে প্রায় 10 জন অ্যাম্বাসেডার এসেছেন বিভিন্ন দেশের। তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং 4টি দেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল এখানে আপনারা এসেছিলেন, তারা এখানে অংশগ্রহণ করেছেন নাচে, কবিতা পাঠে এবং গানে। এর মধ্যে একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, পাপুয়া নিউ গিনির ছোট্ট একটা দেশ, ওদের ছোট্ট একটা মিশন আছে। পাপুয়া নিউ গিনির অ্যাম্বাসেডার সাহেব এসেছিলেন, তিনি মুগ্ধ হয়ে আমাদের সঙ্গে আলাপ করেছেন এবং বলেছেন যে আপনারা যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব আমার দেওয়ার কথা ছিল। আন্তর্জাতিক মাতে আসার জন্য আপনারা যে নেতৃত্ব দিয়েছেন সেটা দিতে পারতে, এই জন্য যে আমরা ছোট্ট একটা দেশ, লোক সংখ্যা খুব কম, কিন্তু আমাদের ভাষার বৈচিত্র্য হচ্ছে আমরা প্রায় 400 ভাষা আমরা ব্যবহার করি। সেদিক থেকে আপনারা আমাকে দৃষ্টান্ত দিয়েছেন, ভাষাকে ভালোবাসতে শিখিয়েছেন। আমি বাংলাদেশের কাছে প্রণত হই, একথা বলেছেন পাপুয়া নিউ গিনি। ওইটা খুব ভালো লেগেছে আমার। যেমন তুরস্কের অ্যাম্বাসেডার এখানে এসেছিলেন, তিনি বলছেন যে বঙ্গবন্ধু তো আমার খুব পরিচিত লোক, আমাদের ইস্তাম্বুলে তো বঙ্গবন্ধু নামে রাস্তা আছে, উনি তো মহান নেতা,
আতা যেমন হচ্ছে আতা তো পিতা, আতা যেমন তুরস্কের পিতা, বঙ্গবন্ধু বাংলার পিতা। কিন্তু আপনাদের নেতৃত্বের যে সৌরভ, সেটা তো আমরা আগে থেকেই জানি। এগুলো আমার কাছে খুব ভালো কিছু শুনতে। আমাদের পয়সা করি তো আমরা খুব কম পাই, তো খুব কম পয়সার মধ্যে কাজ করতাম। কোনো শিল্পীকে আমরা যাওয়া আসার পয়সাও দিইনি। আমি আগে থেকেই বলে দিয়েছি যে একমাত্র ভালোবেসে আপনি মিশনে আসবেন, কোনো শিল্পী কিন্তু আমার কাছে কোনো পয়সা নেননি, সবাই এসেছেন। এটা আমার কাছে মনোমুগ্ধকর একটি অভিজ্ঞতা। আমার ক্ষেত্রে অবসর জীবন বেশিরভাগ ক্ষেত্রে, আর আত্মজীবনী একটা কথা আছে, তার মধ্যে একটা চ্যাপ্টার যুক্ত হচ্ছে আমার জীবনে, এটা নিউ ইয়র্ক জীবন, বাংলাদেশ মিশন। বাংলাদেশ মিশন যুক্ত হয়েছে এবং নিউ ইয়র্ক জীবন মিশে যাওয়ার সঙ্গে পৃথিবীর একটা নতুন চ্যাপ্টার আমার কাছে খুলে গেছে। এটা আমি এই জন্য বর্তমান গভর্নমেন্টের কাছে খুবই কৃতজ্ঞ। এই সুযোগটা ওরা আমাকে দিয়েছেন। এই প্রধানমন্ত্রী জেনে শুনে দিয়েছেন যে আমি অসুস্থ অবস্থায় এখানে এসেছিলাম 4 বছর আগে, তিনি জানতেন। তারপর আমি তার কাছে কৃতজ্ঞ। দীর্ঘজীবী হওয়া ভালো, কিন্তু বৃদ্ধ হয়ে দীর্ঘজীবী হওয়া খুব ভালো নয়। শেষ নিঃশ্বাস যেন আমার দেশে পড়ে। আমি মরতে চাই চার্লি চ্যাপলিনের মতো, ঘুমিয়ে থাকবো, শেষ হয়ে গেছে। কবির চৌধুরীর মতো ঘুমিয়েছিলাম, শেষ হয়ে গেছে। বুদ্ধ বসুর মতো লিখছিলাম, শেষ হয়ে গেছে। আমাকে এটা আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে। উনি আমাদের বিবেক ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের একটা স্ট্রং বিবেক ছিলেন। আমরা খুব আপনার ভাগ্যবান যে ওনাকে আমরা অনেক দিন পেয়েছি। এবং আমাদের এই মিশনের কার্যক্রমে যে কালচারাল ডিপ্লোমেসি ক্যান ব্রিং লট অফ গুড থিংস, এইটা উনি আশায় আমাদের অনেক উপকার হয়েছে। সো আমরা উনি চলে গেলে খুব মিস করব। আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছিলাম, সবগুলো তো সাকসেসফুল হয়নি, অনেকগুলোতে সাকসেসফুল হয়েছে। এবং আমরা উনি দূরে থাকলেও আমরা আশা করব যে হি উইল বি উইথ আস। এবং আমরা চাই এই যে কালচারাল একটা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই এই জন্যে যে এই যে কালচারাল ডিপ্লোমেসি, যেটা লং অ্যান্ড সাস্টেইনিং, এইটা যে উনি শুরু করেছেন, বিশেষ করে ইউএনওতে এটার খুব প্রয়োজন আছে। কারণ কালচারাল ইভেন্টগুলোর মধ্যে আমরা আমাদের অনেকগুলো কঠিন কঠিন জিনিস আমরা অন্যদের রিকোয়েস্ট করতে পারি, যখন ফর্মাল মিটিংয়ে সেগুলো সম্ভব হয় না। কিন্তু কালচারাল মিটিংয়ের আলাপে এগুলো অনেক সহজ হয়। এই জন্যে আমাদের দাবি থাকবে যে এই পথটা এই মিশনে যেন এটা সরকার রাখেন, ওনার সাথে সাথে যেন এই পথটাও বিলীন না হয়, সেইটা আমাদের অনুরোধ থাকবে। ওনার কর্মের সময় যেমন ধরুন কয়েকটা বিষয়, একটা প্রথমটাই বলি, সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা যারা 1971 সালে বাংলাদেশকে সাহায্য করেছিলেন, তার জন্য আমরা প্রথম সরকারকে লিখি। মমতাজ স্যার এটার পিছনে লেগেছিলেন। আমরা সেটা লেখার পরে প্রথম 7 জনকে সম্মাননা দেওয়ার জন্য আমরা বলি। তারপরে এইটা এখন সরকারে জানেন যে প্রায় 650 জনেরকে সম্মাননা দিয়েছে। এর ফলে আমরা একটা বড় গ্রুপ, বিদেশি গ্রুপকে পেয়েছি আমাদের বন্ধু হিসাবে, এবং এদের পরিবারকে আমরা আমাদের বন্ধু হিসাবে। দ্বিতীয়ত আমরা যে একটা কৃতজ্ঞতা আমাদের আছে একটা জাতি হিসাবে আমাদের, সেইটার সুন্দর প্রকাশ। এইটা মমতাজ স্যার এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছেন, এটা একটা কৃতিত্ব। দিবস, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, এইগুলো যে করার মিশন করার একটা রীতি শুরু হয়েছে, এবং খুব সুন্দরভাবে সবাইকে সম্পৃক্ত করে, সেইটা একটা আমাদের একটা বড় অর্জন। তারপরে আমরা যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মমতাজ স্যার সেইগুলোতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে নিয়ে এসেছেন, লোকজনকে নিয়ে এসেছেন, কালচারাল প্রোগ্রাম করেছেন। এতে একটা ভাইব্রেন্ট সোসাইটি আমরা ক্রিয়েট, অ্যান অ্যাটমসফিয়ার অফ ফ্রেন্ডশিপ, বহু দেশের সাথে আমাদের একটা হৃদয়তা বেড়েছে ইন দি প্রসেস। এইগুলো ওনার একটা বড় অর্জন। আমরা আরও একটা চেয়েছিলাম, এটা এখনো হয় নাই, সেটা হচ্ছে আমরা ইউএনের ভিতরে বাংলা আমাদের 21শে ফেব্রুয়ারি একটু স্তম্ভ সৃষ্টি করার, ইউএনএ কাজকর্ম হচ্ছে, রিনোভেশন হচ্ছে, সেই জন্য এটা হয় নাই। আমরা আশা করি এটা প্রসেসটা শুরু হয়েছে। তারপরে আমাদের যে বাংলাদেশ, আমরা ইউএনএতে বাংলাকে অন্যতম একটা ল্যাঙ্গুয়েজ করার যে আমাদের দাবি, যেটা আমরা পেশ করেছি, আমরা মনে করি এই যে কালচারাল ইন্টারাকশনের থ্রুতে ওরা যখন বাংলার সুন্দর মধুর কত সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো শিখবে, এদের কালচারটা এত সুন্দর, এইগুলো তাদেরও দে উইল হ্যাভ এ মোর ফেভারেবল অ্যাটিটিউড টু বাংলা ল্যাঙ্গুয়েজ। তখন আমাদের যে উদ্দেশ্য, লং টার্ম উদ্দেশ্য, সেইটা আমরা সফলকাম হব। সেই দিক থেকে ওনার এখানে থাকাটা আমাদের খুব কাজে লেগেছে, এবং আমরা উইল মিস হিম।